হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটি হলো মেনলি নিউ টাউনে। আজকে নিউ টাউন বলতে যেখানে নিউ টাউনে দুর্গাপুজো হয়েছিল, ঠিক অ্যাক্সিস মলের ঠিক অপোজিটে সেন্ট্রাল মলের ঠিক সামনে যে জায়গাটা আছে সেখানে আজকে বলতে অনেক দিনই হলো স্টার্ট হয়েছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল জ্ঞান ট্রেড ফেয়ার। তো আজকে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ, যেমন গাড়ির ভিড় তেমনি স্ট্যান্ড রয়েছে প্রচণ্ড। কারণ নেক্সট 15 তারিখ মানে আগামী রবিবারে এই মেলা শেষ হচ্ছে বলে এই রবিবার ছুটির দিন প্রচণ্ড ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ। 30শে নভেম্বর থেকে স্টার্ট হয়েছে জ্ঞান ট্রেড ফেয়ার। অ্যাকচুয়ালি এই ট্রেড ফেয়ারটা সকাল মানে দুপুর 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকবে। জাস্ট ভিড় দেখো, টিকিট কাউন্টারে কেমন লাইন রয়েছে ভিড়ের। এবার টিকিট কাউন্টার কি বিশাল ভিড় রয়েছে। প্রায় 5 মিনিট হয়ে গেল লাইনে দাঁড়িয়ে রয়েছি। এই যে মেন গেটে ঢুকে এই বাদিকেই রয়েছে এই ট্রেড ফেয়ারের টিকিট কাউন্টার। দেখো পিছনেও প্রচণ্ড ভিড় রয়েছে। এই যে টিকিট কাটা হয়ে গেল, টিকিট মূল্য মাত্র 30 টাকা। জাস্ট অনেকক্ষণ ওয়েট করার পরে টিকিটটা হাতে পেলাম। এখানে একটা সমস্যা হচ্ছিল, এত লোক একসাথে জমায়েত হয়েছে বলে এখানে ইন্টারনেট ঠিকঠাক কাজ করছিল না। অনেকক্ষণ ওয়েট করার পরে ইউপিআইতে টাকাটা পেমেন্ট করতে পারলাম, যেহেতু আমি ইউপিআই লাইনে দাঁড়িয়েছিলাম। এই যে জাস্ট ভিতরে প্রবেশ করলাম। এখানে একটা লাকি কুপন ড্রয়েরও ব্যবস্থা আছে, যে টিকিটের সাথে একটা লাকি কুপন ড্র ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে এখানে। এই যে ঠিক এখানেই সবাই ফিল আপ করছে, ফিল আপ করে জমা দিচ্ছে। তো আমিও একটু ফিল আপ করে জমা দিয়ে দেবো, যেহেতু এখানে লাকি কুপন ড্রয়ের জায়গাটি দিয়েছে। এখানে একটা হল রয়েছে, প্রতিটা হলে একটা করে মানে তার বিশেষত্ব রয়েছে। এই হলে ফার্নিচার রয়েছে, এই হলে 12 নম্বর হল, এখানে হ্যান্ডলুম রয়েছে, হ্যান্ডক্রাফট রয়েছে। তো এইগুলো এক একটা করে ঘরগুলো ঘুরবো, ঘুরে আর তোমাদেরকে দেখাবো কী কী রয়েছে। এই হলো ফার্নিচার, অসাধারণ ফার্নিচারগুলো রয়েছে, পুরো এক্সক্লুসিভ কালেকশন কিন্তু। বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের কিন্তু ফার্নিচার রয়েছে এখানে। গোদরেজ থেকে শুরু করে দামরো, বড় বড় ব্র্যান্ডের কিন্তু এখানে ফার্নিচার রয়েছে। আর এক একটা ফার্নিচার কিন্তু অসাধারণ। এই হলো দামরো কাউন্টার। দামরোরও কিন্তু বেশ এক্সক্লুসিভ ফার্নিচার রয়েছে এখানে। মহারাজা সেট, একটা চোখ ধাঁধানো কালেকশন, মানে অসাধারণ সব কালেকশন। সোফা কাম বেড, অ্যাকচুয়ালি ডিজাইনগুলো বেশ সুন্দর, পুরো সেগুন কাঠের বলছে, 5x6 অসাধারণ কিন্তু। একটা অসাধারণ কালেকশন রয়েছে কিন্তু এখানে। হলো হল নম্বর 2। এখন হল নম্বর 2 এ প্রবেশ করব। এখানে রয়েছে ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ার।
ধরনের সুরাক রয়েছে এখানে। আর এটা পর্দার কাউন্টার রয়েছে। ওয়াও, অসাধারণ ঘড়িগুলো। এই অসাধারণ কালেকশন এখানে রয়েছে। একটা কাজ কি सेट पूरा 7,500 और सिंगल पीस 1,000। অসাধারণ কিন্তু কালেকশন কিন্তু এখানে রয়েছে পুরো এই ইন্টেরিয়ার হলটাতে, হল নম্বর 2। তো মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেলো, যতটা পারলাম তোমাদের সঙ্গে তুলে ধরলাম। এরপরে অন্যান্য হলে ঢুকবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। হল নম্বর 3 ইন্টারন্যাশনাল লাইফস্টাইল। বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড মনে হচ্ছে এখানে রয়েছে। চলো ভিতরে ঢুকে দেখি কী কী রয়েছে। এখানেও আফগান ড্রাই ফ্রুট রয়েছে। এটা অসাধারণ ড্রাই ফ্রুট। এই হার্বাল অয়েল, আমরা মোটামুটি অ্যাড দেখে থাকি, বিভিন্ন রিলস দেখে থাকি। এই যে হার্বাল অয়েল, এই বাচ্চাদের খেলা জিনিস বেশ সুন্দর সুন্দর, কিন্তু অনেক কিছু কিন্তু বানানো যায়। অসাধারণ দুবাইয়ের পারফিউম। ধরনের আতর অ্যান্ড পারফিউম রয়েছে দুবাইয়ের। এটাও 4 নম্বর হল। এখানেও ইন্টারন্যাশনাল লাইফস্টাইল বিভিন্ন কিছু রয়েছে। একবার ঘুরে দেখে আসি। রয়েছে ড্রাই ফ্রুট, যেটা ইরানের। কেশরও রয়েছে। ইন্ডিয়ান জুয়েলারি রয়েছে এখানে।
হল নম্বর 3 এখানেও আদিবাসী অয়েল রয়েছে, আদিবাসী দিলাম্বারি হেয়ার অয়েল। এটা হলো 5 নম্বর ইন্টারন্যাশনাল কনজিউমার লাইফস্টাইল। জিআরসি ডেকর থাইল্যান্ড। বিভিন্ন ডিজাইনের লেদারের ব্যাগ রয়েছে এখানে। এখানেও আফগানিস্তান ড্রাই ফ্রুট রয়েছে। বিভিন্ন ইনস্ট্রুমেন্টাল রয়েছে এখানে, ইলেকট্রনিক্স। এই হলো মিশর, ইজিপ্টের বিভিন্ন জিনিসপত্র। অসাধারণ প্রত্যেক জিনিসগুলো অসাধারণ, মানে ওখানকার লোকাল জিনিসপত্র। মানে অ্যাকচুয়ালি এগুলো ইন্ডিয়াতে দেখা যায় না, মানে এদের কাউন্টার বলে দেখা যাচ্ছে। বিভিন্ন ইজিপ্টের যে বিশেষত্ব যেগুলো রয়েছে, পিরামিড, সেই সব জিনিসের উপর তো ওই অনেক শোপিস রয়েছে। তুর্কিশ বাকলাভা, How much for this box? টার্কিশ বাকলাভা। How much for this one? How much for this one? কিন্তু অসাধারণ। বিভিন্ন ধরনের জুয়েলারিস রয়েছে এখানে। এই সাইডেও অনেক ছোটো ছোটো কাউন্টার বসেছে, ফুড কাউন্টার। তো এখন আমরা ঢুকবো 7 নম্বর ফুড কোর্ট। চলো কী কী রয়েছে দেখা যাক। সামনে রয়েছে পানের কাউন্টার। কাউন্টার অনেক কিছু কিন্তু রয়েছে এখানে, ভ্যারাইটিস খাবার রয়েছে এখানে। কিন্তু এখানে সিস্টেম হলো কোনো দোকানে গিয়ে কিনতে পারবে না, ডিরেক্টলি ওই কাউন্টার আছে, কুপন কালেক্ট করে যে কোনো দোকানে দিলেই আপনি পেয়ে যাবেন খাবার। অনেক কিছু রয়েছে, চিকেন কাবাব ফ্রাই থেকে শুরু করে চিকেন লালিপপ, চিকেন কাবাব ফ্রাই, ভেটকি কবিরাজি, চিকেন কবিরাজি সবই রয়েছে কিন্তু এখানে। চাম্পারান হান্ডি চিকেন, সস পাস্তা দিয়ে দেবেন, সস পাস্তা দিয়ে দেবেন। এগুলো দেশি ভাপা পিঠা। অ্যাকচুয়ালি আমি কলকাতায় ফার্স্ট টাইম দেখলাম। আমাদের জলপাইগুড়িতে শীতকালে প্রায়ই হয়, বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু এই ভাপা পিঠে সেল হয়। আমার তো কিন্তু বেশ ভালো লাগে। আমার জলপাইগুড়ির বন্ধুদের বলে রাখি, এই এখানে ভাপা পিঠা 30 টাকা বিক্রি হচ্ছে। তোমরা কত টাকায় খাও তোমরা জানিও, সাইজ দেখো। আমি তো লাস্ট গেছিলাম গুড় দিয়ে, নারকেল দিয়ে 10 টাকায় পেয়েছিলাম। তো এখানে সেল হচ্ছে 30 টাকায়। মুম্বাই ভ্যারাইটিস খাবার রয়েছে, বিভিন্ন কিছু রয়েছে কিন্তু এখানে। যারা খাওয়া ভালোবাসে তারা কিন্তু অনেক কিছু আইটেম এখানে আসলেই খেতে পারবে।
তাদের পছন্দের খাবার। দেখতেই পাচ্ছেন কত বড় ফুড স্টলটি, অনেক ধরনের কিন্তু রকমারি খাবার কিন্তু এখানে রয়েছে। থেকে বেরোলাম, এখন যাব হল নম্বর 8। নম্বর হচ্ছে ব্র্যান্ডেড গার্মেন্টসের শপ রয়েছে এখানে, বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু এখানে গার্মেন্ট রয়েছে। রয়েছে বিভিন্ন ব্লেজারের কালেকশন, সোয়েটার, জ্যাকেট। এই হলো হল নম্বর 9। হল নম্বর 9-এও কিন্তু লাইফস্টাইলে বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে। কাশ্মীরি শাল থেকে শুরু করে আফগানিস্তানের ড্রাই ফ্রুট সবই কিন্তু এই স্টলে রয়েছে, এই কাউন্টারে। এই একটা কাউন্টার বেশ সুন্দর, ম্যাজিক ক্লথ, বিভিন্ন ধরনের বিভিন্ন গাড়ি থেকে শুরু করে ফার্নিচারের পালিশ কিন্তু এখানে সেল হয়। এখানে বিভিন্ন হ্যান্ডক্রাফট রয়েছে। দশ নম্বর কাউন্টার প্রসেস ফুড, মানে প্রসেস ফুড কাউন্টার। জাস্ট চলো দেখি ভিতরে কী কী রয়েছে। এই হলো দার্জিলিং টি। মোটামুটি 9টা বেজে যাওয়ার দরুন অনেক শপই কিন্তু প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, অনেক স্টল। হায়দ্রাবাদের ইনস্ট্যান্ট মশলা, বিভিন্ন ধরনের পাঁপড় এখানে রয়েছে। এখানেও বিভিন্ন ধরনের প্রাইস রয়েছে। আমরা যেমন কলকাতা হট চিপ দেখি, এখানেও কিন্তু এরকম একটা হট চিপসের মতো অসাধারণ অনেক কিছু কিন্তু রয়েছে। এই জয়নগরের মোয়া রয়েছে। কেরালা হালুয়া শপের নাম। এখানেও বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট রয়েছে, প্রসেস ফুড। রাজস্থানী আচার, বিভিন্ন ধরনের আচার রয়েছে রাজস্থানে। এটা ভালো লাগে, ভ্যারাইটিস ধরনের আচার। মানে অনেক ধরনের কিন্তু আচার রয়েছে, অসাধারণ আচারগুলো রয়েছে এখানে। লোকজন রিভিউ দিচ্ছে ভালো, আমার পাশে দাঁড়িয়ে লোকজন বলছে ভালোই রয়েছে, অনেকে নিচ্ছেও কিন্তু আচার। 12টা হলরুম রয়েছে, আমার 10টা অলরেডি কভার করেছি, আর 2টো জাস্ট ঢুকতে দিচ্ছে না। অলরেডি 9:30 পার হয়ে গেছে,
তো যাই হোক, এই দুটো হচ্ছে একটা কসমেটিক্স আর একটা হচ্ছে হ্যান্ডক্রাফট অ্যান্ড লাইফস্টাইল। এই দুটো প্রবেশ করতে পারলাম না, বাস তাছাড়া সব কটাই মোটামুটি ঘুরেছি, বেশ ভালো লাগলো। অসাধারণ সব কটা হলরুমে কিন্তু অসাধারণ কালেকশন রয়েছে। এই মেলাটা কিন্তু 15 তারিখ পর্যন্ত থাকবে, 15 ডিসেম্বর পর্যন্ত। যদি আসতে চাও তোমরা চলে এসো 15 তারিখের আগে, নেক্সট সানডে পর্যন্ত আছে এই মেলাটি। যতগুলো হল দেখলাম সবচেয়ে আমার বেস্ট লেগেছে, অ্যাকচুয়ালি 12টা বা 10টা দেখেছি, 10টার মধ্যে বেস্ট 1 নম্বর যেটা ফার্নিচার এবং 2 নম্বর ইন্টেরিয়ার, এই দুটো কিন্তু আমার বেস্ট লেগেছে, অসাধারণ লেগেছে। আর কিছু লেগেছে যেটা ড্রাই ফ্রুটের যেগুলো স্টল রয়েছে ওগুলো কিন্তু বেশ সুন্দর রয়েছে। তো আমার এগুলো কিন্তু মানে বেশ ইন্টারেস্টিং লেগেছে এই টোটাল ট্রেড ফেয়ারে। এরকম ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে আমি ফার্স্ট টাইম এলাম, আমার তো বেশ ভালো লাগলো। তোমাদের ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে, আজকের মতো টাটা।